হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, গত গত ক্লাসে আমরা শিখছিলাম যে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আজ আমরা শিখব উপশক্তি স্তরের ধারণা। গত ক্লাসটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার ইউটিউবে ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। দেখো, আজকে আমরা কি শিখব? উপশক্তি স্তরের ধারণা। আমরা গতকাল কি শিখেছিলাম যে প্রধান শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তর কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তরের কয়েকটা নাম শিখেছিলাম আমরা। সেই নামগুলো কি কি ছিল? প্রধান শক্তি স্তর বা কি অরবিট বা শেল বা কি কক্ষপথ, এই চারটাকে কি বলা হয়? একই জিনিস দ্বারা, মানে একই জিনিস বোঝায় এই চারটা নাম দ্বারা। দেখো, আজকে আমরা যেহেতু শিখবো উপশক্তি স্তরের ধারণা, তার মানে অবশ্যই উপশক্তি স্তরকে তাহলে পরমাণু বোর পরমাণু মডেল অনুযায়ী যে আমরা কক্ষপথগুলো শিখছিলাম, সেই কক্ষপথগুলো কি ছিল? প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তর আবার কি কয়েকটি ভাগে বিভক্ত, সেটা হচ্ছে উপশক্তি স্তরে বিভক্ত। এই প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরে বিভক্ত। তাহলে দেখো, এই উপশক্তি স্তরে আর একটা নাম হচ্ছে অরবিটাল। এই উপশক্তি স্তরে আর একটা নাম কি? অরবিটাল। উপশক্তি স্তর বা হচ্ছে অরবিটাল। উপশক্তি স্তর, দেখো, উপশক্তি স্তর, শক্তি স্তর বা অরবিটাল। আচ্ছা, একটু ছোট করে লিখি। উপশক্তি স্তর বা হচ্ছে অরবিটাল। উপশক্তি স্তর বা কি অরবিটাল বা অরবিটাল, এই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কারণ আমরা যেমন প্রধান শক্তি স্তরের অনেকগুলো নাম মনে রেখেছি, আমাদের কি উপশক্তি স্তরের নামও কি আর একটা নাম হচ্ছে অরবিটাল, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, একে প্রকাশ করা হয় হচ্ছে, এই উপশক্তি স্তর অরবিটালকে প্রকাশ করা হয় হচ্ছে কি দ্বারা? প্রকাশ হচ্ছে এল দ্বারা। প্রকাশ প্রকাশ হচ্ছে এল দ্বারা। তাহলে প্রকাশ করা হয় কি দ্বারা? এল দ্বারা। দেখো, এই তাহলে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, এই এল এর আবার একটা নির্দিষ্ট মান আছে। এল এর নির্দিষ্ট একটা মান আছে। এই এল এর মান হচ্ছে, এই এল এর মান, এই এল এর মান হলো 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ জিরো থেকে n-1 পর্যন্ত। মানে এর মান, এই এল এর মান কত হবে? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 0 থেকে n-1, এন মানে কি? এন মানে হচ্ছে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ। তাহলে এই কক্ষপথ নাম্বারকে যদি একের সাথে বিয়োগ দেই, যে সংখ্যা পাবো, ধরো কক্ষপথ নাম্বার ধরো 2, তাহলে 2-1, তাহলে এন এর মান 2 হবে। তাহলে 2-1, তাহলে কত হবে? 1 হবে। তাহলে 0 থেকে 1-এর মধ্যে কি কি আছে? 0 আর 1-ই আছে। যদি ধরো এন এর মান হচ্ছে 3, তাহলে 3-1 কত হবে? 2। তাহলে 0 থেকে 2-2-র মধ্যে কি কি আছে? 0, 1, 2, তাহলে 3টা। এরকমভাবে আমরা কি করব? বের করার চেষ্টা করব। তাহলে দেখো, এই উপশক্তি স্তরগুলোকে উপশক্তি স্তর বা অরবিটালগুলোকে আরও ধরো ইংরেজি বর্ণমালায় বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। এই উপশক্তি স্তর অরবিটালগুলোকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। সেটা কি? সেটা হলো এস। এই এল এর যে নামগুলো আছে, নাম কি? এস। দেখো, এই জিরো, তাহলে এস, পি, ডি, এফ, এই এল এর মানকে এই নামে কি আবার আখ্যায়িত করা হয়? এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর, আর কি এফ উপশক্তি স্তর। তো এস কি? এস হচ্ছে, এস মানে হচ্ছে 0, উপশক্তি স্তরের কত? 0 অরবিটাল, 0 অরবিটাল। আর এটা কি? পি মানে হচ্ছে 1 বোঝায়, ডি মানে কি বোঝায়? 2 বোঝায়, আর এফ মানে হচ্ছে 3 বোঝায়। যেমন দেখো, আমরা শক্তি স্তরের ক্ষেত্রে কি পড়ছিলাম যে কে, এল, এম, এন। কে মানে কি? 1 নম্বর শক্তি স্তর, এল মানে কি? 2 নম্বর, এম মানে 3 নম্বর, এন মানে কি? 4 নম্বর। উপশক্তি স্তরের ক্ষেত্রে আবার কি? উপশক্তি স্তর হচ্ছে এস, পি, ডি, এফ। এস মানে হচ্ছে 0, পি মানে হচ্ছে 1, ডি মানে হচ্ছে 2, এফ মানে হচ্ছে কি? 3। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো, আমরা যদি ধরি যে
তাহলে এই উপশক্তি স্তরের সম্ভাব্য মান, ধরো একটা মান হবে, সেই মানগুলো কি কি হতে পারে? ধরো আমরা এন এর মান ধরি, আমরা এন এর মান অর্থাৎ প্রধান শক্তি স্তর 1 নম্বর কক্ষপথের জন্য এখন আমরা বের করার চেষ্টা করব যে 1 নম্বর কক্ষপথ বা 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথের জন্য কি কি উপশক্তি স্তর হতে পারে, কি কি উপশক্তি স্তর হতে পারে। তাহলে দেখো এন এর মান ধরলাম আমরা কত 1, তাহলে এন এর মান 1 হলে কি হবে? দেখো এন এর মান 1 হলে এল এর মান তাহলে কি কি হবে? তাহলে দেখো এল এর মান কি হচ্ছে, এল এর মান, এন এর মান যদি 1 হয় অর্থাৎ 1 নম্বর কক্ষপথের জন্য, তাহলে এল এর মান কি কি হবে? তাহলে দেখো আমরা আমরা জানি যে এল এর মান কি 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এন এর মান 1, তাহলে 0 থেকে, দেখো এন এর মান যদি 1 হয় তাহলে 0 থেকে n-1, তাহলে 1 - 1 কি হচ্ছে? এন এর মান 1 বসাবো, দেখো n-1, তাহলে এন এর মান কত বসাবো? 1 বসাবো, 1 - 1 কত? 0। তাহলে দেখো এল এর মান কি হচ্ছে? 0 হচ্ছে। এল এর মান কি হবে? এন এর মান 1 হলে এল এর মান কি হবে? 0 হবে, 0 হবে। তাহলে দেখো এখানে অরবিটাল, তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে অরবিটাল আমরা পাচ্ছি কি? অরবিটাল, অরবিটাল একটি হবে। অরবিটাল কয়টি হবে? একটা হবে। দেখো একটা এখন কোনটা, সেটা হচ্ছে, দেখো এই অরবিটালের আবার যে এই প্রতীকটা আছে সেটা লেখার জন্য আমরা লিখতে পারি হচ্ছে এন প্লাস হচ্ছে এল যোগ করব। এন এবং এল এর মান যোগ করলে আমরা কি পাবো? আমরা অরবিটাল পাবো। যে কি অরবিটাল? এটা হচ্ছে কি অরবিটাল। দেখো আমরা তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি আমাদের 1s 2s 2p 3s 3p লাগে, তো সেটা কিভাবে আসছে? সেটা হচ্ছে এই এন প্লাস এল যোগ করে, অর্থাৎ এন এর মান এবং এল এর মান যোগ করলে কি পাবো? আমরা অরবিটাল পাচ্ছি। তাহলে দেখো এন এর মান 1, এল এর মান 0 হলে অরবিটাল কয়টা হবে? অরবিটাল একটাই হবে। সেই একটার কি? দেখো আমি বলছি এন প্লাস এল যোগ করবো, বা এন এল হচ্ছে কি, এন এবং হচ্ছে এল এর মান একসাথে লিখবো। তাহলে এন এবং এল এর মান যদি একসাথে লিখি, যোগ না সরি, এন এবং এল এর মান যদি একসাথে লিখি, তাহলে দেখো 1, এন এর মান কত? এন এর মান হচ্ছে 1। আর 0-র জন্য কি অরবিটাল? 0-র জন্য এল এর মান কত? এল কত? এল এর প্রতীক কত? দেখো 0 মানে এল এর প্রতীক কত? এস। তাহলে দেখো 0-র জন্য কি লিখবো? এস। তাহলে অরবিটাল কয়টা পেলাম? একটা পেলাম। তারপর দেখো এন এর মান যদি 2 হলে, এন এর মান 2 হলে, তাহলে দেখো এল এর মান কি কি পাচ্ছি? তাহলে 2, তাহলে এন এর মান কি 2, তাহলে এল এর মান কি কি হবে? মান হচ্ছে কি 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে এন এর মান এখানে 2 বসাবো, n-1, তাহলে 2 মাইনাস হচ্ছে কি 1, তাহলে কত হবে? 1। তাহলে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে কি কি আছে? 0 আর 1ই আছে। তাহলে দেখো এন এর মান 2 হলে এল এর মান কত আসতেছে? এল এর মান আসতেছে 0 আর একটা কি 1, 1 হবে। তাহলে এখানে দেখো অরবিটাল কয়টা পাচ্ছি? এখানে অরবিটাল দুটি। অরবিটাল কতটি পাচ্ছি? দুটি পাচ্ছি। এখন দুটি কি কি? দেখো দেখো আমি বলছি কি এন এবং এল একসাথে লিখতে হবে। তাহলে দেখো এন এর মান কত? 2, এন এর মান কত? 2, 2 লিখলাম। দেখো এখানে কি আছে? 0 আর 1 আছে, তাহলে 0-র সাথে একবার বসাবো, 1-এর সাথে একবার বসাবো। এই এন এর মানটা 0-র সাথে একবার বসাবো, 1-এর সাথে একবার বসাবো। তাহলে 0 মানে কি অরবিটাল? 0 মানে হচ্ছে এস। দেখো 0 মানে কি বোঝাচ্ছে? এস। 0 হচ্ছে এল এর প্রতীক কত? তাহলে এস। তাহলে দেখো এস বসা দিলাম। তারপর দেখো আবার যেহেতু আর একটা অরবিটাল আছে, এখানে কয়টা অরবিটাল বা অপশক্তি স্তর আছে? 2টা অরবিটাল বা অপশক্তি স্তর আছে। তাহলে দেখো এন এর মান কত? 2, তাহলে আবার 2 দেবো। তাহলে 1 মানে কত? 1 মানে কি অরবিটাল? দেখো তো পি। 1 মানে কত? 1 মানে হচ্ছে পি। তাহলে দেখো এন এর মান হচ্ছে 2, 2 দিলাম। তারপরে এই আবার 1 এর জন্য কি দেবো? এই 1 এর জন্য হচ্ছে পি দেবো। তাহলে অরবিটাল কয়টা পেলাম? 2টা অরবিটাল পেলাম, 2s এবং হচ্ছে কি 2p। তারপর দেখো এন এর মান যদি আবার 3 দেই, অর্থাৎ 3 হলে, তাহলে এল এর মান কি কি হচ্ছে? তাহলে এল এর মান আমরা কি কি পাচ্ছি? তাহলে আমরা জানি এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে n-1, দেখো n-1, তাহলে n-1, এন এর মান কত? 3, তাহলে 3টা বসাই, 3 - 1 কি 2। তাহলে 0 থেকে 2-র মধ্যে কি কি আছে? 0 1 2, 0 1 2। তাহলে দেখো 0 থেকে এল এর সম্ভব মান হচ্ছে 0 1 2 হবে। তাহলে অরবিটাল কটা পাচ্ছি হলে হবে? তাহলে অরবিটাল কতটি হচ্ছে? অরবিটাল কতটি হচ্ছে? অরবিটাল হচ্ছে 1টা 2টা 3টা অরবিটাল। যে এন এর মান 3 হলে, অর্থাৎ এন এর মান যে কয়টা হবে অরবিটাল সেই কয়টাই কি হবে। তাহলে দেখো তাহলে এর মান 0 1 2 পেলাম, তাহলে অরবিটাল হবে হচ্ছে 3টি।
তাহলে দেখো এখন কি করব, এন এবং এল একসাথে লিখব। এন এবং এল একসাথে লিখলে কি হবে দেখো, এন এর মান কত 3, এন এর মান কত 3। তাহলে জিরোর জন্য এল এর মান কত এস, জিরোর জন্য এল এর প্রতীক কি এস। তাহলে দেখো এস। আবার দেখো এন এর মান এল এর মান কত, এল এর মান হচ্ছে এন এর মান কত, এন এর মান তো 3, তাহলে আবার 3 দেবো। তারপর দেখো ওয়ানের জন্য, এবার ওয়ানের জন্য কি পি, পি অরবিটাল। তারপরে দেখো আবার আরেকটা অরবিটাল যেহেতু আছে, তাহলে দেখো এন এর মান কত 3, এর মান কত পেলাম 3 পেলাম। তাহলে 3-র জন্য আবার কি এখানে 2 আছে, 2-র জন্য কত, 2-র জন্য হচ্ছে ডি অরবিটাল। তাহলে কি কি পেলাম দেখো, এন এর মান 3 হলে এল এর মান হবে 0 1 2 হবে। তার অরবিটাল কটা পাচ্ছি, 3টা পাচ্ছি, 1 2 3টা। আবার এখানে এন এর মান কত 3টাই। তাহলে দেখো অরবিটাল তো কোন 3টা, 3s 3b 3d। কীভাবে পেলাম আশা করি তোমরা বুঝতে পারছো যে এন এবং এল এর মান একসাথে লিখলে আমরা কি পাচ্ছি, অরবিটাল পেয়ে যাচ্ছি। তারপরে দেখো এন এর মান যদি 4 হয়, 4 হলে এল এর মান কত আসতেছে 0 1 2। দেখো দেখো আমাদের বের করেই দেখাই যে এন এর মান যদি 4 হয় তাহলে 4 - 1 এন মাইনাস, আমি বলছি এল এর মান কত 0 থেকে n - 1, 0 থেকে n - 1। তার মানে কি হবে, তার মানে দেখো তো এন এর মান কত বসাবো, 4 বসালাম, 4 মাইনাস কত 1, তাহলে কত হবে 3 হবে, 3 হবে। তাহলে দেখো তো 3, তাহলে 0 থেকে 3-র মধ্যে কি কি আছে, 0 1 2 3। 0 থেকে 3-র মধ্যে কি কি আছে, 0 থেকে 3-র মধ্যে 0 1 2 3 আছে, তাহলে 0 1 2 3 হবে। তাহলে দেখো এখানে অরবিটাল কয়টা হচ্ছে, এখানে অরবিটাল হচ্ছে 5টা। দেখো 5টা, তাহলে কি কি হচ্ছে, আর 1টা 2টা 3টা 4টা, 4টা হচ্ছে কত 4টি, 4টি। তাহলে 4টি কি কি দেখো, এন এর মান কত, এন এর মান হচ্ছে 4, এন এর মান কত 4, তাহলে 4, 0-র জন্য কি এস অরবিটাল। আবার দেখো এন এর মান কত 4, 1-এর জন্য কি অরবিটাল, 1-এর জন্য পি অরবিটাল, দেখো পি। তারপর দেখো এন এর মান কত 2, এই কি এন এর মান কত 4, দেখো 4, 4 হলে 2-এর জন্য কি অরবিটাল, 2-এর জন্য 2-এর জন্য কি ডি অরবিটাল। দেখো তারপরে কি এন এর মান যদি আবার কি হচ্ছে 4 হচ্ছে, এন এর মান আবার 4 দিলাম, 4 হলে 3-র জন্য কত, 3-র জন্য হচ্ছে এফ অরবিটাল, এফ অরবিটাল। আবার দেখো যতগুলো ইলেকট্রন বিন্যাস আছে সবগুলো কি, আবার এন এর মান যদি বলো 5 দেই ভাইয়া, কিন্তু 5 হবে না, কি জন্য, যে ধরো এখানে n = 4 এর মান বসালেই আমরা কি এতগুলো অরবিটালের মধ্যেই সব ইলেকট্রন কি বসে যাচ্ছে, মানে এঁটে যাচ্ছে এই অরবিটালগুলোর মধ্যে। সেজন্য আমার n = 5 এর মান দিয়ে আবার অরবিটাল দেওয়ার দরকার হচ্ছে না। আশা করি তোমরা বিষয়টা কি বুঝতে পারছো। তাহলে দেখো এটুকু আশা করি বুঝতে পারছো। তোমরা চাইলে নোট করতে পারো এবং কি স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। তাহলে দেখো তারপরে পরবর্তী সে তোমাদের একটু ছক আঁকায় বোঝায় দিই।